হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাচিভার্সিটি এক্সাম কমরেডস। তোমাদের জন্য আজকে আবার নিয়ে চলে এসেছি অঙ্কের একটি ক্লাস। অঙ্কের ক্লাসটা কিসের ওপরে? ডেসক্রিপটিভ অঙ্কের ওপরে। আজকের ক্লাসটা একটু আমি তোমাদের সেফটি পারপাসে নিয়ে এসেছি। সেটা কীরকম? সেফটি পারপাসটা কীরকম না, মিসলেনিয়াসে কিন্তু সিলেবাসে মেনশন করা আছে অ্যারিথমেটিক, কিন্তু বিসিএস এর প্রিভিয়াস ইয়ার যখন তুমি খুলবে মেনের, মানে আগে যখন ডেসক্রিপটিভ হতো তখন কিন্তু খুব কম বেশি টুকটাক একটা দুটো কিন্তু আমাদের মেনসুরেশন বলো, ত্রিকোণমিতি, জ্যামিতি এগুলো দিয়ে দিত। তো আমরা এই টাইপের ক্লাস, মানে এই সেফটি পারপাস ক্লাস হয়তো খুব কম করব। তো আজকে তারই মধ্যে একটা ক্লাস, হয়তো দু তিনটে করবো, এর বেশি করবোও না। তো আজকে আমি মেনসুরেশনের উপরে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো খুবই ইজি প্রশ্ন, কিন্তু পরীক্ষায় এলে তুমি ফর্মুলা না জানলে করতে পারবে না। তাই কোশ্চেনগুলো একটু করিয়ে রাখা, ওকে? তো এই কোশ্চেনগুলো করিয়ে রাখার সুবিধা কী হবে? পরীক্ষায় এলে তোমাকে ছেড়ে আসতে হবে না, শিওর শট অঙ্কটা তুমি করে আসতে পারবে। তো মিসলেনিয়াসের রেজাল্ট তো খুব তাড়াতাড়ি আসবে হয়তো। তো খুব তাড়াতাড়ি এলো, তারপরে তোমরা প্রিপারেশন করতে শুরু করলে সেই আশায় বসে না থেকে আমরা কিন্তু সমান তালে আমাদের প্রিপারেশন করেই যাচ্ছি। তোমরাও তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করে যাও, ঠিক আছে? আরও ইনফরমেশন আগে ক্লাস চলতে চলতে দেবো, তো আমাদের সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করা যাক, ওকে? আচ্ছা, আজকে ক্লাস হয়ে যাচ্ছে তোমার মেনসুরেশন ডেসক্রিপটিভ। এই যে ডেসক্রিপটিভ ব্যাচের উপর ক্লাস চলছেই আমাদের, সেটা ফ্রি ক্লাস চলছে ইউটিউবে, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা তোমরা দেখছো রেগুলার, বাংলা, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ সব কিছুর উপরেই চলছে। আচ্ছা, এবার এইখানে এই ব্যাপারটা আমি তোমাদের একটু পরে বলছি, তো অঙ্কটা আগে শুরু করে নিই, তারপরে আমি বলছি। আচ্ছা, কি বলছে দেখো অঙ্কটা করতে গিয়ে, বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার। মাঠটি 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার টালি দ্বারা ঢাকতে হলে কতগুলি টালির প্রয়োজন হবে? আচ্ছা, এখানে এই অঙ্ক আমরা শর্ট ট্রিকে তো করেইছি। এই অঙ্ক শর্ট ট্রিক কি করেছি দেখো, টালির সংখ্যা, আমরা আমরা যদি ভাবি যে টালির সংখ্যা, আমরা কি করেছিলাম? টালির সংখ্যা, একটা মিনিট, টাচে ডিস্টার্ব করছে, যাই হোক, এখন ওটা আসছে না। তো টালির সংখ্যা, তোমার টালির সংখ্যা, টালির সংখ্যা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল বাই একটি টালির ক্ষেত্রফল। এই তো গল্প ছিল, মেঝের ক্ষেত্রফল টালির ক্ষেত্রফল, এটা আমরা শর্ট ট্রিকে করেছি, তাই না? তো এইটা আমরা এখন এভাবে লিখে করবো না, লিখে করলেও অসুবিধা যদিও নেই, কিন্তু এরকম ভাবে লিখে করবো না, অন্যভাবে লিখে করবো। তো দেখা যাক কি হচ্ছে। দেখো কি বলছে, মাঠটি 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার টালি দ্বারা ঢাকতে। তাহলে প্রথমে আগে বার করতে হবে মাঠের, লেখাটা খুব বোল্ড হচ্ছে কিন্তু লেখাটা কমানোও যাচ্ছে না। এসছে। হুম, মাঠের দৈর্ঘ্য, আবার সেই রামায়ণ লিখতে শুরু করা হচ্ছে, কিছু করার নেই। মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত? 40 মিটার। আচ্ছা, মাঠের প্রস্থ, মাঠের প্রস্থ হয়ে যাচ্ছে কত? দৈর্ঘ্য মানে 40 নয়, দৈর্ঘ্য ছিল 60, আর প্রস্থ হচ্ছে 40। দৈর্ঘ্য 60 আর প্রস্থ হচ্ছে 40 মিটার, দেওয়া আছে, হয়ে গেল। অতএব মাঠটির, মাঠটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 60 ইন্টু 40 বর্গমিটার, বর্গমিটার মানে 2400 বর্গমিটার, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো, এবার তোমার প্রশ্নে কি দেওয়া আছে? মাঠের যে টালি বসাবো, একটি টালির, একটি বর্গাকার টালির, বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 2 মিটার, ঠিক আছে? অতএব একটি টালির,
ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 বর্গ মিটার ইজ ইকুয়াল টু 4 বর্গ মিটার। হয়ে গেল 4 বর্গ মিটার। তাহলে এবার আমরা কি করব, তাহলে আমরা বার করে নিয়েছি এটা হচ্ছে 2400, এটা হচ্ছে 4। আচ্ছা, এবার অতএব তোমার 4 বর্গ মিটার কি হচ্ছে একটি টালি, তাহলে 2400 বর্গ মিটার ইয়ে করতে কত টালি? তাহলে আমি লিখতে পারি 4 বর্গ মিটার জমি ঢাকতে একটি টালির প্রয়োজন হয়। একটিটাকে আমি এতে লিখি, সংখ্যায় লিখি, সুবিধা হবে। একটি টালির প্রয়োজন হয়। অতএব 1 বর্গ মিটার, ডট ডট দেবে, এগুলো ডট ডট মানে তুমি ডট ডট দিতে পারো বা লিখতেও পারো, যেটা খুশি। আমি এরকম এরকম দিয়ে দিলাম, জমি ঢাকতে 1/4টি টালির প্রয়োজন হয়। হয়ে গেল, লিখবে, ওগুলো লিখতে পারো ভাষায় পুরো, অথবা ডট ডট দিতে পারো। ডট বলতে এরকম টাইপের ডট, ঠিক আছে। 2400 বর্গ মিটার জমি ঢাকতে 2400/4 টি সমান সমান কত হয়ে যাবে? 600টি টালির প্রয়োজন হবে। ব্যাস, হয়ে গেল। এবার তুমি কি করবে, একটা ছোট্ট করে উত্তর বলে লিখে দেবে যে প্রয়োজনীয় টালির সংখ্যা, আমি একটা লিখে দিচ্ছি, প্রয়োজনীয় টালির সংখ্যা কত হচ্ছে? 600টি। ঠিক আছে, ব্যাস, এটা হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটা, টালির অঙ্ক। ভাবো এটাই আমরা কত ছোট করে করতাম আর কি। নেক্সট, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 64 মিটার এবং 24 মিটার। মাঠটি টালি দ্বারা ঢাকে কমপক্ষে কতগুলি বর্গাকার টালির প্রয়োজন হবে? এখানে খেয়াল করে দেখো, আগের অঙ্কে যা ছিল এই অঙ্কেও তাই। আগের অঙ্কে মাঠের যে টালির কিন্তু দৈর্ঘ্য দেওয়া ছিল, কিন্তু এখানে টালির দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে মাঠের ক্ষেত্রফল, মাঠের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত? 64 মিটার। প্রস্থ হয়ে যাচ্ছে কত? 24 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 64 ইন্টু 24 বর্গ মিটার। গুণটা করে ফেলা যাক, 64 ইন্টু 24, 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 1 25, আর এখানে কত? 128। তাহলে কত? 6 13 3 হাতে 1 5 1, এত বর্গ মিটার। হয়ে গেল। আচ্ছা, এবার তোমাকে বলেছে কতগুলি টালি লাগবে। এবার টালি তো দৈর্ঘ্য দেওয়া নেই, এখানে লিখতে হবে যেহেতু সর্বনিম্ন সংখ্যক বর্গাকার টালির প্রয়োজন, সেহেতু বা সেই কারণে একটি বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য সর্বোচ্চ হবে। বাহুর দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিমাপ নিতে হবে। ঠিক আছে, অতএব একটি বাহুর দৈর্ঘ্য হবে
64 এবং 64 মিটার লিখি, 64 মিটার এবং সম্ভবত 24 ছিল, দেখে নিই একবার, 24, হ্যাঁ, এবং 24 মিটারের গসাগু ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 24 আর 64 গসাগু হয়ে যাচ্ছে 8 মিটার। তোমায় কিন্তু এখানে দেখে দিতে হবে, যেহেতু 64 24 এর গসাগু 8, এটা কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? ব্যাস, অতএব 8 মিটার জমি ঢাকতে, একই গল্প যা লিখলাম আগের অঙ্কে, 8 মিটার জমি ঢাকতে প্রয়োজন হয় একটি টালির। 1 মিটার মানে তুমি লিখতে পারো বা ডট দিতে পারো, যেটা খুশি। আমি এবার একটা লিখে দিই, সুবিধা হবে তোমাদের, নাহলে আবার উল্টো বুঝতে পারো। 1 মিটার, 1 মিটার নয়, একটু ভুল হলো, এখানে একটা লাইন জাম্প করেছি, এখানটা করে দিচ্ছি, আমি মুছছি না, এখানটা লিখে দিচ্ছি। এই এর থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তুমি এখানে মিস করে গেছি, এখানে 8 মিটার তো হয়ে গেল তোমার টালির একটা বাহু হয়ে গেল তো। অতএব একটি বর্গাকার টালির, একটি বর্গাকার টালির ক্ষেত্রফল, একটি বর্গাকার টালির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 8 ইন্টু 8 বর্গমিটার, 8 ইন্টু 8 বর্গমিটার ইজ ইকুয়াল টু 64 বর্গ মিটার, ঠিক আছে? এবার এখানে আমরা 64 লিখবো, এখানে আমরা 8 লিখবো না, এখানে 64, 64 বর্গ মিটার, বর্গ মিটার জমি ঢাকতে প্রয়োজন হয় একটি টালির। তাহলে 1 বর্গ মিটার, মিটার জমি ঢাকতে, জমি ঢাকতে প্রয়োজন হয় 1/64টি টালির। আর এখানে কত ছিল আগেরটা? 1536, তাহলে 1536 বর্গ মিটার জমি ঢাকতে প্রয়োজন হয় 1536/64, তাহলে 1536/64 মানে তোমার হয়ে যাচ্ছে 1536 হয়ে যাচ্ছে কত? 24, ঠিক আছে? 24টি টালি, তাহলে এতটি টালির মানে হচ্ছে 24টি টালি, ঠিক আছে? ব্যাস, তাহলে এই জিনিসটাই এবার লাস্টে আমি যেমন আগের অঙ্কে দেখালাম, উত্তর লিখে দেবো, উত্তর লিখে দেবো, অঙ্ক শেষ। ক্লিয়ার? দুটো দুরকম কিন্তু অঙ্ক, একই টাইপের দুরকম অঙ্ক হলো। নেক্সট, নেক্সট অঙ্কটা কি বলছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে হচ্ছে এত মিটার এত মিটার, বাগানের বাইরে এত, চারিদিকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, দেখো এখানে ছবি কিন্তু এঁকে দিতে হবে। ছবি প্রথমেই আঁকবো, কি, এই হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি বলেছে, বাইরের রাস্তা না ভিতরের রাস্তা? বাইরের রাস্তা। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30, প্রস্থ হচ্ছে 20, রাস্তাটা কত হচ্ছে 2 মিটার, এখানেও রাস্তাটা 2 মিটার, এখানেও রাস্তাটা 2 মিটার, সব দিকেই 2 মিটার করে, ঠিক আছে? ইউনিটটা লিখে দেওয়াই ভালো, 2 মিটার, এখানেও মিটার, এখানেও মিটার, অর্থাৎ সময় নিয়ে কোনো সমস্যা হবে না, অর্থাৎ লিখে দেওয়া কোনো ব্যাপার নয়। আচ্ছা, এবার বাগানের, বাগানের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 30 মিটার,
এবং প্রস্থ ইজ ইকুয়াল টু 20 মিটার, তাই তো? অতএব বাগানের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 30 ইন্টু 20 বর্গ মিটার, 600 বর্গ মিটার হয়ে গেল। এবার তোমাকে করতে হবে কি, রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য। কেন? কারণ আমাকে তো এই পুরোটা বার করতে হবে, সেখান থেকে এইটা মাইনাস করতে হবে। বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য ছিল 30 প্লাস 2 ইন্টু 2। কেন 2 ইন্টু 2 হলো? এই যে এদিকে 2 বাড়ছে, এদিকেও 2 বাড়ছে, দুদিকে 2 মানে কত? 2 এ 2 4, এত মিটার, মানে কত হয়ে গেল? 34 মিটার। আর রাস্তা সমেত বাগানের প্রস্থ সেম ভাবে, একইভাবে আর বোঝাচ্ছি না, কত হয়েছে? 20 ছিল, 20 প্লাস 2 ইন্টু 2 এত মিটার, 24 মিটার। অতএব রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? 34 ইন্টু 24 বর্গ মিটার, 34 ইন্টু 24 বর্গ মিটার, মানে হচ্ছে 816 বর্গ মিটার। ঠিক আছে? এবার তাহলে বাগানের ক্ষেত্রফল হচ্ছে এত মিটার, আর রাস্তা সমেত হচ্ছে এত মিটার, তাহলে বিয়োগ করলেই হয়ে যাবে। 600 থেকে 816। অতএব রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে, তোমার এখানে লিখে দিতে হবে, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল মাইনাস বাগানের ক্ষেত্রফল। অনেকে রাস্তা বাদে লেখে, কিন্তু রাস্তা বাদে লেখার আমার কোনো দরকার নেই, এই কারণেই নেই কারণ রাস্তা সমেত আমি বলেই দিচ্ছি। ঠিক আছে? তাহলে রাস্তা সমেত কত হচ্ছে? 816 মাইনাস বাগানের ক্ষেত্রফল 600, এত হচ্ছে বর্গ মিটার, তার মানে কত হয়ে গেল? 216 বর্গ মিটার। এখানে সুন্দর করে একটা উত্তর লিখে দেবে, তাহলেই হয়ে যাবে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে? নেক্সট একই অঙ্ক, বাগানের ভিতরের রাস্তা। দেখো 20 30, আর এখানে কি বাগানের ভিতরের রাস্তা। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এখানেও একই ছবি আঁকবো, বাগানের ভিতরের রাস্তা বলেছে, তাহলে ভিতরের রাস্তা যদি হয়, এইটা হবে 30, এইটা হবে 20, এইগুলো হয়ে যাচ্ছে কত? 2, এটা হয়ে যাচ্ছে 2, এইভাবে ইউনিট লিখে দেবো, হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে? বাগানের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত? 30 মিটার, প্রস্থ ইজ ইকুয়াল টু 20 মিটার। মানে একই জিনিস তোমাকে লিখতে হবে বারবার করে। অতএব বাগানের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হবে? 20 ইন্টু 30 বর্গ মিটার ইজ ইকুয়াল টু 600 বর্গ মিটার হয়ে গেল। এবার করতে হবে কি, রাস্তা বাদে রাস্তা বাদে কেন হলো? রাস্তার ভিতরের দিকে আছে, তাই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, বাগানের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 30 মাইনাস 2 ইন্টু 2। আগেরটা যেমন প্লাস হয়েছিল, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে গেল? 26 বর্গ মিটার। ও, এটা মিটার হবে, বর্গ মিটার নয়।
এটা তো ক্ষেত্রফল আসেনি এখনো। 26 মিটার। মিটার। আচ্ছা, রাস্তা বাদে বাগানের প্রস্থ ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 20 মাইনাস 2 ইন্টু 2 মিটার। তার মানে কত হয়ে যাচ্ছে? 16 মিটার। তাহলে তোমাকে কি করতে হবে? অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, ও পাতায় লিখলেই হতো, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 26 ইন্টু 16 বর্গ মিটার, মানে হয়ে যাচ্ছে কত? 416 বর্গ মিটার। এই অবধি আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হয়ে গেছে, আবার পুরো বাগানের ক্ষেত্রফল হয়ে গেছে। তাহলে আমরা মাইনাস করলে কি পেয়ে যাব? মাইনাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাগানের ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। ওটা এক লাইনে লিখলেই ভালো হয়, বাগানের ক্ষেত্রফল বুঝতে সুবিধা হয় আর কি, জায়গা নেই বলেই প্রবলেম আমার। বাগানের ক্ষেত্রফল কত ছিল? 600, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ছিল কত? 600 এত বর্গ মিটার। তাহলে কত? 200 মাইনাস 16, তার মানে হচ্ছে 184 বর্গ মিটার হয়ে যাচ্ছে আমাদের কি? রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এবার এখানে একটা সুন্দর করে উত্তর লিখে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের আনসার। ক্যালকুলেশন কিন্তু তোমরা চেক করতে থাকবে, বারবার করে বলছি। লজিক ক্লিয়ার, লজিক নিয়ে কোনো ডাউট নেই। এবার যখন ক্যালকুলেশনগুলো করবে অবভিয়াসলি এবার করে চেক করে নেবে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এত, বাগানের ভিতরে মাঝখান দিয়ে, তিনটে অঙ্ক এখানে দিয়েছি, একটা ছিল ভিতরে বাইরে দিয়ে, এটা ভিতর দিয়ে, এটা মাঝখান দিয়ে, মানে ছবিটা হবে এখানে এইরকম, এইটা। তাহলে এইখানে কত ছিল? 30 মিটার। এটা ছিল কি? 20 মিটার। আর এটা কি হয়ে যাচ্ছে? 2 মিটার। 2 মিটার, 2 মিটার হয়ে গেল। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে তোমায় কি করতে হবে? রাস্তার এখানে আগে লিখে নি, দুখানা স্টেটমেন্ট লিখে, এগুলো এগুলো লেখাটা দরকার, কারণ হচ্ছে আমাদের যেহেতু অঙ্কের মধ্যে জিনিসগুলো জানাতে হবে। বাগানের দৈর্ঘ্য কত? 30 মিটার। বাগানের প্রস্থ ইজ ইকুয়াল টু 20 মিটার। ঠিক আছে, রেখে দিলাম। এখানে কিন্তু এখন ক্ষেত্রফল বার করবো না, এখানে ডিরেক্ট আবার আমরা রাস্তার ক্ষেত্রফল বার করব। কি হবে দেখো, লিখতে হবে এখানে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কি? 30 হচ্ছে দৈর্ঘ্য, আর এখানে প্রস্থটা কত হচ্ছে? 2। তাহলে 30 ইন্টু 2 বর্গ মিটার, তার মানে কত হচ্ছে? 60 বর্গ মিটার হয়ে গেল। এটা রেখে দিলাম। প্রস্থ বরাবর, দূরে কিন্তু বার করতে হবে, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে? প্রস্থ বরাবর, এইটা হচ্ছে প্রস্থ, প্রস্থ মানে কি? এখানে লম্বাটা দৈর্ঘ্য ধরলাম, আর চওড়াটা কত? 2। তাহলে 20 ইন্টু 2, আচ্ছা এটা 26-এর মতো দেখতে লাগে, 26 কিন্তু নয়, 20 ইকুয়াল টু কত? 40 বর্গ মিটার হয়ে গেল। 40 বর্গ মিটার। এখানে এবং দুটি রাস্তার মিলন ক্ষেত্র
ক্ষেত্রটির ক্ষেত্রফল, মানে এটা দুবার নেওয়া হয়ে গেছে তাই না? তাহলে ওখানে ক্ষেত্রফল কত যে 2, এদিকে 2 এদিকে 2, এদিকে 2, 2 ইন্টু 2 বর্গমিটার, 2 ইন্টু 2 বর্গমিটার ইজ ইকুয়াল টু 4 বর্গমিটার রেখে দিলাম। ঠিক আছে, 4 বর্গমিটার। এবার এই যদি গল্প হয়, এবার আমরা রাস্তার ক্ষেত্রফল করব। অতএব রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 60 প্লাস 40 মাইনাস 4 এত বর্গমিটার। তাহলে কত হয়ে গেল? 100 মাইনাস 4 মানে হচ্ছে 96 বর্গমিটার। ব্যাস, এখানে তুমি উত্তর লিখে দেবে, তাহলেই হয়ে যাবে আনসার। নেক্সট, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা এত এবং এত সেন্টিমিটার। এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। দুটো বর্গক্ষেত্র আছে, এখানে ছবি তোমাকে আঁকতে হবে। এই একটা বর্গক্ষেত্র আছে যার হচ্ছে পরিসীমা কত? 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আর এই একটা বর্গক্ষেত্র আছে যার পরিসীমা কত হচ্ছে 24 সেন্টিমিটার। হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি বর্গক্ষেত্র 1 নাম দিলাম, এটা বর্গক্ষেত্র 2। ঠিক আছে, প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা লেখো। প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা 12 সেন্টিমিটার। অতএব প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 12/4 সেমি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে বাহু পেয়ে গেছি, পরিসীমা 12, 24। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় বর্গক্ষেত্রটির পরিসীমা ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 24/4 সেন্টিমিটার মানে হচ্ছে 6 সেন্টিমিটার। দুটো বর্গক্ষেত্র পেয়ে গেছি। এবার হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে একটা জিনিস লিখে নিলে আমাদের সুবিধা হতো, এখানেই লিখে দিচ্ছি আমি। অতএব প্রথম বর্গক্ষেত্রের, যেহেতু ক্ষেত্রফল বলেছে আমাকে, সেহেতু ক্ষেত্রফলটা বার করে নিচ্ছি। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 বর্গ সেমি ইজ ইকুয়াল টু 9 বর্গ সেন্টিমিটার। এটা আমি পরে অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা, অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6 ইন্টু 6 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার ছিল তো? হ্যাঁ, তাহলে দেখো এইটা 36, এটা হচ্ছে 9। হুম, 12 ছিল, 12/4 করলে 3 হচ্ছে, 24 ছিল, 24/4 করলে 6, 3 স্কোয়ার হচ্ছে 9 বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সংখ্যাটা ফ্র্যাকশনে আসছে বলে আমি চেক করে নিলাম একবার। এখানে ক্ষেত্রফল 9, এখানে ক্ষেত্রফল 36। তাহলে দুটি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। অতএব দুটি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলের সমান, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট
বিশিষ্ট বর্গক্ষেত্রটির ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ছিল? 9 ছিল আর 36 ছিল। 36 বর্গ সেমি। আমার ক্যালকুলেশনটা নিয়ে একটু কিরকম ডাউট লাগছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? 9 6 15 45 বর্গ সেমি হয়ে গেল। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 45-এর রুট করে দেবো সেন্টিমিটার। কেন? কারণ যেহেতু ক্ষেত্রফল 45, তাহলে তোমার বাহু দৈর্ঘ্য কত হবে? রুট ওভার 45, তাহলে কত হচ্ছে? 9 5 9 45, মানে 3√5 সেন্টিমিটার হয়ে গেল। এরকম আনসার বেরোতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তবু একবার চেক করে নিও। অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা ইজ ইকুয়াল টু কত? 4 × 3√5 সেন্টিমিটার, মানে কত হচ্ছে? 12√5 সেন্টিমিটার। 12√5 সেন্টিমিটার। এই হয়ে গেল আমাদের আনসার। তাই তো চেয়েছিল। সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা কত হচ্ছে? পরিসীমা হয়ে যাচ্ছে তোমার ওই যেটা বললাম সেটা। নেক্সট হচ্ছে এটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। দেখো, এটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কি? এটা তোমাকে আঁকতে হবে ফার্স্টে। এখানে লিখি আগে, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক। এবার যেহেতু অন্তর্বৃত্ত আগে বলেছে, আমি অন্তর্বৃত্তটা আঁকি। এই হচ্ছে অন্তর্বৃত্ত, ভালোভাবে আঁকতে হবে। এটা যদি এ হয় তাহলে অন্তর্বৃত্তের, অতএব ইহার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু a/2 একক। ব্যাস হচ্ছে a, তাহলে ব্যাসার্ধ কি যাবে? a/2 একক হয়ে গেল। আচ্ছা, অতএব ক্ষেত্রফল পাই a/2 এর স্কয়ার বর্গ একক হয়ে গেল। এবার আসবো পরিবৃত্ত। পরিবৃত্তের কর্ণ হয়ে যাবে। দেখো, পরিবৃত্ত এটা অন্তর্বৃত্ত, এটা হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্তটা আঁকবো। এটা হচ্ছে পরিবৃত্তের কেস, ঠিক আছে? এটা যদি এ হয়, পরিবৃত্তের মানে কর্ণটাই হয়ে যাচ্ছে ওর ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু a√2 একক, ঠিক আছে? ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণ। ছবিতে দেখানো হয়েছে পরিবৃত্ত। আচ্ছা, এবার অতএব ব্যাসার্ধ হচ্ছে a√2/2 একক। অতএব ক্ষেত্রফল হয়ে যাচ্ছে a√2/2 পাই ইন্টু a√2/2 এর স্কোয়ার বর্গ একক। ব্যাস, তোমাকে এই দুটোর রেশিও বার করতে হবে। রেশিওটা কি? আমি এবার চলে যাচ্ছি। অতএব বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু কত হলো জানো? পাই a/2 এর স্কোয়ার হয়ে গেল ইজ টু পাই a√2/2 এর স্কোয়ার
এটাই মনে হয় ছিল, আবার দেখে নিচ্ছি। পাই পাই a/2 এর হোল স্কোয়ার, পাই a√2/2 এর হোল স্কোয়ার। এবার দেখো পাই পাই তো কেটেই যাবে, পাই পাই কেটেই গেল। ঠিক আছে, এখানে a স্কোয়ার বাই কত হলো 4 ইস টু 2a²/4। 4 কেটে গেল, a স্কোয়ারও কেটে গেল, তাহলে কত হয়ে গেল 1:2। হয়ে গেল আনসার, উত্তর বলে লিখে দেবে, হয়ে গেল আনসার। ব্যাস, আজকে তোমাদের ক্লাস এই অবধিই থাকছে। এখানে যে ইনফরমেশনটা দেওয়ার ছিল সেটা আবার দিয়ে দিই। তোমাদের তো তোমার ফ্রি ক্লাস চলছে ইউটিউবে ডেসক্রিপটিভের উপরে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের উপরে চলছে এটা। তার সাথে এবার যেটা এই ইনফরমেশনটা দেওয়া বাকি ছিল আমাদের, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ আমাদের অফলাইন ক্লাস চলছে অনলি বেলঘড়িয়াতে। ডেসক্রিপটিভ ক্লাস অফলাইন চলছে বেলঘড়িয়াতে, সব রকম সাবজেক্টের ওপরেই ক্লাসগুলো হচ্ছে ডেসক্রিপটিভ। ওকে, আর আচ্ছা, বেলঘড়িয়াতে কর্নারে ফোন নাম্বার এটা, আর নৈহাটিতে খুব শীঘ্রই শুরু হবে ডেসক্রিপটিভের ক্লাস। ঠিক আছে, এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের উপরে। আর অনলাইন পেড ব্যাচে, ফ্রি তো চলছেই ওদিকে যা হচ্ছে ইউটিউবে, অনলাইন পেড ব্যাচেও কিন্তু আমাদের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এগুলোর উপরে চলছে ক্লাস। তাহলে ফ্রি অনলাইন ক্লাস চলছে, ফ্রি অফলাইন ক্লাসও চলছে। ভুল বললাম, ফ্রি অফলাইন ক্লাস কিন্তু আমাদের চলছে না, আমাদের অফলাইন ক্লাস কিন্তু পেড বেলঘড়িয়াতে চলছে, নৈহাটিতে শুরু হবে। ফ্রি অনলাইন ইউটিউবে ক্লাস চলছে, এবং ফ্রি পেড অনলাইন ক্লাসও চলছে আমাদের ইউটিউবে, দুটোই চলছে। এবার সব কোর্সের পার্থক্য কি তোমরা অলরেডি আগের ভিডিওগুলো দেখে জানতেই পেরে গেছো। তো এবার এই ফোন নাম্বারে ফোন করে তোমরা কোন ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করে নিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ক্লাসে।